অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করল জামাত সহ 11 দলীয় নির্বাচনী জোট। দলগুলোর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করা হয়। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আসন বিন্যাস ঘোষণা দেন। আসন সমঝোতায় 11 দল থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি। ঘোষিত আসন বিন্যাসে জামাত ইসলামী 179 আসন, এনসিপি 30 আসন, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য 20টি আসন, আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস 10টি আসন, এলডিপি 60টি আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসন, নেজামে ইসলাম পার্টি 2টি আসন ও এবি পার্টিকে 3টি আসন দেওয়া হয়েছে। খেলাফত আন্দোলন ও জাকপাকে কোনো আসন দেওয়া হয়নি। আসন বিন্যাসে ইসলামী আন্দোলনের জন্য 47টি আসন ফাঁকা রাখা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে প্রশ্নের উত্তরে জামাতের আমির শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। দলটি নিজেদের মধ্যে বোঝাপড়া আরও শক্ত করছে। আমরা আশা করছি দলটি আমাদের সঙ্গেই থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর শফিকুর রহমান, নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সাদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের সহ জোটের শীর্ষ নেতারা। এর আগে দুপুরে রাজধানীর মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 10 দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকেও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা করা হয়। পরে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতেও বলা হয়, আসন সমঝোতা নিয়ে নানামুখী আলোচনা চলছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিষয়টি কাউকে বিভ্রান্তি না হওয়ার জন্য জানানো হয়। বৈঠক শেষে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা বলেন, রাতের সংবাদ সম্মেলনে জোটের আসন বিন্যাস নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই আসন সমঝোতার চেষ্টা করে আসছিল জামাত, ইসলামী আন্দোলন সহ অন্যান্য 6টি দল, যার মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সব শেষে এই 8টি দলের সঙ্গে গত 28শে ডিসেম্বর জোটে যুক্ত হয় আরও 3টি দল। মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জুলাই যোদ্ধাদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। শেষ মুহূর্তে সেই 3টি দল, বিশেষ করে এনসিপি জোটে যুক্ত হওয়ায় নিজেদের কাঙ্ক্ষিত আসন না পাওয়া নিয়ে সংশয় তৈরি হওয়ায় জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের দূরত্ব তৈরি হতে থাকে। গত কয়েকদিনে দলগুলোর মধ্যে দফায় দফায় বৈঠকের পর 11 দলের মধ্যে 9টি দলে আসন সমঝোতা নিয়ে কোনো সমস্যা না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সংকট চলছিল। পাশাপাশি মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসে কিছুটা অসন্তোষ থাকলেও সেটি সংকটের পর্যায়ে ছিল না। জামাত শেষ পর্যন্ত 45টি আসন ইসলামী আন্দোলনকে দিতে রাজি হয়, কিন্তু ইসলামী আন্দোলনের সর্বশেষ চাওয়া ছিল 60টি আসন। জানা গেছে, জামাত সহ 8 দল জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে প্রায় 3 মাস যুগপৎ আন্দোলন করে আসছিল। তারা এখন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হায়ের পক্ষে জোরালো ক্যাম্পেইন চালাচ্ছে। বিশেষ করে ইসলামী দলগুলোর ভোট যেন এক বাক্সে পাঠানো হয় তা নিশ্চিতে দলগুলো আগে থেকেই জোর দিয়ে এসেছে। 8টি দলের মধ্যে ভোটের মাঠে প্রভাব ফেলার সক্ষমতা রয়েছে জামাতে ইসলামী ও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের। দল দুটির আসন সমঝোতার মাধ্যমে নির্বাচন করায় আগামী নির্বাচনের ফলাফলে প্রভাব পড়তে পারে। তবে শেষ সময়ে এনসিপিকে জোটে নেওয়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে জামাত ও সমমনাদের।
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নেতৃত্বে গঠিত এনসিপি যুক্ত হলে ভোটের মাঠে প্রভাব ফেলার চেয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় জামাত জোট। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হাঁ এর পক্ষে জোরালো ভূমিকা রাখতে পারবেন তারা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের এলডিপিকে কাছে নিয়ে মুক্তিযোদ্ধাদের ইস্যুতে বেশি প্রাধান্য দিয়েছে দলগুলো। গত 29শে ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়েও দলগুলো আসন সমঝোতায় ব্যর্থ হওয়ায় ভিন্ন ভিন্নভাবে মনোনয়ন জমা দেয় এসব দলের প্রার্থীরা। আগামী 20শে জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ সময়ের মধ্যে দলগুলোতে আসন সমঝোতা হলে আসন প্রতি একটি দলের একজন প্রার্থী থাকবেন, অন্যরা সবাই প্রত্যাহার করবেন।